জাতিসংঘের তথ্য অনুযায়ী প্রতি বছর বাংলাদেশে গড়ে ৩০০ জন মানুষ বজ্রপাতে মারা যান। প্রতি বছর এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত বজ্রপাতের প্রকোপ বেশি থাকে। বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্পের পাশাপাশি বজ্রপাতকেও এখন একটি প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু বজ্রপাত কেন হয়, কোথায় হয়, 30 সেকেন্ডে বলার চেষ্টা করছি। ঘর্ষণের ফলে স্থির বিদ্যুৎ তৈরি হয় কিভাবে তা আমরা মোটামুটি সবাই স্কুলে পড়েছি, তাই না? ওই যে একটা বেলুন দিয়ে পশমি কিছু একটাকে কিছুক্ষণ ঘষার পর বেলুনটা যে চুম্বকের মতো পশমগুলোকে আকর্ষণ করতে থাকে। ও মনে নেই। যাই হোক, বজ্রপাতও আসলে তৈরি হয় ঘর্ষণে স্থির বিদ্যুৎ উৎপন্ন হওয়ার কারণে। বাতাসের জলীয় বাষ্প বায়ুমণ্ডলে উঠতে উঠতে ঠান্ডা ও ঘন হতে হতে মেঘে পরিণত হয়। এই মেঘ আরও উপরে উঠে বিশেষ এক পরিবেশে কিউমুলোনিম্বাস নামে এক ধরনের মেঘে পরিণত হয়, যা সাধারণত 30,000 ফুট উপরে পাওয়া যায়। ওই মেঘেই জলকণা ও ক্ষুদ্র বরফকণা ক্রমশ উপরে ও নিচে চলাচলের মাধ্যমে মেঘের নিচের অংশে নেগেটিভ ও উপরের অংশে পজিটিভ চার্জ তৈরি হয়। এছাড়া মাটিতেও পজিটিভ চার্জ তৈরি হয়। যখন পজিটিভ ও নেগেটিভ চার্জের পার্থক্য বেড়ে যায় তখনই বজ্রপাত তৈরি হয়। বেশিরভাগ বজ্র মেঘের মধ্যে থাকলেও কিছু কিছু ভূপৃষ্ঠে আঘাত করে এবং সেগুলো থেকে কখনো কখনো দুর্ঘটনা হয়। আবহাওয়া বিশেষজ্ঞরা বলেন বজ্রপাতের সময়সীমা সাধারণত 30 থেকে 45 মিনিট পর্যন্ত স্থায়ী হয়। তার মানে যখনই মেঘের গর্জন শুনব তখনই নিরাপদ আশ্রয়ে যাওয়া এবং সেখানে 30 মিনিট অবস্থান করার কথা বলেছে আমেরিকান ন্যাশনাল ওশেন অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন বা নোয়া। ও এত কথা বলতে বলতে বিনা মেঘে বজ্রপাতের কথাই তো বলা হয়নি। আমাদের অনেকের ধারণা বৃষ্টি হচ্ছে না, আকাশ মোটামুটি পরিষ্কার, এ অবস্থায় বজ্রপাত হয় না। নোয়া বলছে এমনটি হতেও পারে। বজ্রপাত অনেক সময় বৃষ্টি হচ্ছে এমন এলাকার চেয়ে 10 মাইল বা এর চেয়ে দূরে আঘাত করতে পারে। তবে বজ্রপাত সৃষ্টি হতে মেঘ ঘর্ষণ লাগবেই। এছাড়া আমাদের মধ্যে আরও কিছু ধারণা আছে, যেমন বজ্রপাতে আঘাতপ্রাপ্ত মানুষকে স্পর্শ করা যাবে না, তার শরীরে বিদ্যুৎ থাকে যা আমাদেরকে আঘাত করতে পারে। এই ধারণাটিও ভুল। আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে স্পর্শ করা যাবে এবং প্রাথমিক চিকিৎসাও দেওয়া যাবে। বিশেষজ্ঞদের মতে বজ্রপাতের সময় খোলা জায়গা, জলভূমি খুবই বিপজ্জনক। কিশোরগঞ্জ ও নেত্রকোনার মতো অঞ্চলে এই কারণেই বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বেশি। মানুষ বিস্তীর্ণ খোলা জায়গায় কাজে বের হন এবং সময় মতো নিরাপদ স্থানে ফিরতে পারেন না। কিছু কিছু ক্ষেত্রে আমরা যেসব স্থানকে নিরাপদ ভাবি সেগুলো আসলে নিরাপদ স্থান হয়ে ওঠে না। বজ্রপাতের সময় নিরাপদে থাকার বিষয়ে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও বিবিসির ওয়েদার সেন্টারের কিছু নির্দেশনা রয়েছে, যেগুলো কাজে লাগতে পারে। যদি বজ্রঝড়ের পূর্বাভাস জানা থাকে তবে বাইরে যাওয়া এড়িয়ে চলুন এবং বিশেষ করে খেলার মাঠে থাকা বা মাছ ধরা অথবা উঁচু স্থানে থাকা এড়িয়ে চলুন। কালো মেঘ দেখা দিলে নদী, পুকুর, ডোবা বা জলাশয় থেকে দূরে থাকুন। বজ্রপাতের সময় ছাউনিবিহীন নৌকায় মাছ ধরতে যাবেন না। তবে এই সময় সমুদ্র বা নদীতে থাকলে মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে অবস্থান করুন। যদি ঝড় ঘনিয়ে আসে একটি কংক্রিটের ছাদ আছে এমন বিল্ডিংয়ে আশ্রয় নিন। কাঠের ঘর, একাকী গাছ বা ছাউনিবিহীন যানবাহন ঝড়ের সময় আপনাকে নিরাপদ রাখতে পারবে না। যত দ্রুত সম্ভব দালান বা কংক্রিটের ছাদের নিচে আশ্রয় নিন। টিনের চাল যথাসম্ভব এড়িয়ে চলুন। বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানলার কাছাকাছি বা বারান্দায় থাকবেন না। জানলা বন্ধ রাখুন এবং ঘরের ভিতরে বৈদ্যুতিক সরঞ্জাম যেমন মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, ল্যান্ডফোন, টিভি, ফ্রিজ সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার থেকে বিরত থাকুন এবং এগুলো বন্ধ রাখুন। এ সময় বাড়িতে ধাতব কল, সিঁড়ির ধাতব রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না। যদি আপনি ঝড়ের সময় বাইরে থাকেন তাহলে উঁচু গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি বা ধাতব খুঁটি, মোবাইলের টাওয়ার ইত্যাদি থেকে দূরে একটু নিচু এলাকা খুঁজে সেখানে গেলে সেটা তুলনামূলক নিরাপদ। ধানক্ষেত বা খেলার মাঠে থাকলে তাড়াতাড়ি পায়ের আঙ্গুলের ওপর ভর দিয়ে এবং কানে আঙ্গুল দিয়ে মাথা নিচু করে বসে থাকুন। খোলা স্থানে অনেকে একসাথে থাকলে বজ্রপাত শুরু হলে প্রত্যেকে 50 থেকে 100 ফুট দূরে দূরে সরে যান। বজ্রপাতের সময় আপনি যদি গাড়ির ভেতরে অবস্থান করেন, গাড়ির ধাতব অংশের সাথে শরীর যাতে সংযোগ না ঘটে সেই ব্যাপারে খেয়াল রাখুন। সম্ভব হলে গাড়িটি নিয়ে কোনো কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ছাতা এবং খোলা স্থানে মোবাইল ফোন ব্যবহার করবেন না। বজ্রপাতের সময় শিশুদের খেলার মাঠে খেলাধুলা থেকে বিরত রাখুন এবং নিজেও বিরত থাকুন। বজ্রপাতে কেউ আহত হলে বৈদ্যুতিক শকে আহতদের মতো করেই তাকে চিকিৎসা দিতে হবে। প্রয়োজনে দ্রুত চিকিৎসককে ডাকতে হবে বা হাসপাতালে নিতে হবে। বজ্রাহত ব্যক্তির শ্বাস প্রশ্বাস ও হৃদস্পন্দন ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যেতে হবে। এছাড়া প্রতিটি বিল্ডিংয়েও বজ্র নিরোধক দণ্ড স্থাপনের কথা বলা হয়েছে। আমাদের সবাইকে আসলে বজ্রপাতের ব্যাপারে সচেতন হতে হবে এবং অন্যদেরকেও সঠিক তথ্য দিয়ে সচেতন করতে হবে, যেন কারো জীবনেই বিনা মেঘে